আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে ফজরের 2 রাকাত সুন্নাতের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। নবীজি অন্য হাদিসে বলেছেন, শত্রু যদি তোমাদের ঘোড়া তাড়িয়েও নিয়ে যায়, যুদ্ধাবস্থা বা চরম বিপদও আসে, তাও তোমরা এই 2 রাকাত সুন্নাত ছেড়ো না। এমনকি আপনি যদি মসজিদে গিয়ে দেখেন জামাত শুরু হয়ে গেছে এবং সুন্নাত পড়তে গেলে জামাত পাবেন না, তবে আপনি আগে জামাতে ফরজ পড়ে নেবেন। এরপর সূর্য উদয়ের পর যখন সূর্যের হলুদ আভা কেটে যাবে ইশরাকের সময়, তখন ওই ছুটে যাওয়া সুন্নত 2 রাকাত আদায় করে নেবেন। এই হাদিসগুলো থেকে প্রমাণিত হয় যে সকাল 8টা বা 9টায় যখনই আপনার ঘুম ভাঙবে, তখন ফজরের 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত ফরজ উভয়টাই কাজা আদায় করতে হবে। একটি বিশেষ নিয়ম: যদি কোনো কারণে জোহরের ওয়াক্ত হয়ে যায় এবং জোহরের আগে আপনি ফজরের কাজা পড়ার সুযোগই না পান, তবে জোহরের পর আর সুন্নত কাজা পড়তে হবে না। তখন শুধু ফরজের কাজা পড়লেই চলবে, কিন্তু জোহরের আগে সকাল 8 থেকে 11টার মধ্যে পড়লে অবশ্যই সুন্নাত সহ পড়তে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই নিয়ম বা ছাড় কিন্তু জরুরি ক্ষেত্রে 2-1 দিন হতে পারে। এটাকে কোনোভাবেই প্রতিদিনের অভ্যাস বা রুটিন বানানো যাবে না। এমন যেন না হয় যে আপনি প্রতিদিন ইচ্ছা করে রাত জেগে সকাল 8টা বা 9টায় ওঠেন আর ভাবেন পরে কাজা পড়ে নেব। ইচ্ছা করে নিয়মিত নামাজ কাজা করলে আল্লাহ তাআলা প্রচণ্ড নারাজ ও রাগান্বিত হন। হঠাৎ কোনোদিন গভীর ঘুম বা অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে নামাজ ছুটে গেলে কেবল তখনই এই মাসআলাগুলো প্রযোজ্য হবে।